এই দেখা যাচ্ছে। তো আপনাদের প্র্যাকটিসের জন্য একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো আজকে। ওইটা ক্রিয়েট করার কারণ হচ্ছে আপনাদের ফেসবুক যে পিক্সেল সেটআপ, সেটার জন্য একটা ওয়েবসাইট লাগবে, হ্যাঁ। সো ওইটা আপনারা কিভাবে ফ্রিতে ক্রিয়েট করবেন ওইটা আজকে দেখাবো আর কি। ডাব্লিউপি মানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, চাইলে ওইটা আপনার ফ্রিতে কাস্টমাইজ করে নিজেদের কাজেও লাগাতে পারেন, এবং হচ্ছে যে কোনো কাজে প্র্যাকটিসের জন্য আর কি। বাট প্রফেশনালি যদি কাজ করতে যান সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাট এমনিতে প্র্যাকটিসের জন্য কাজটা মানে কাজ চালানো যাবে আর কি, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস না লিখে লিখবো হচ্ছে, দেখেন, pandaon.io। সবাই মনোযোগ দিয়ে দেখেন, এই লেখাটা লিখে সার্চ করবেন, এই লেখাটা লিখে সার্চ করবেন। তারপর দেখেন এইখানে যে প্রথম ইয়াটা আসছে, লিঙ্কটা আসছে, এখানে ক্লিক করবেন। যাদের অ্যাকাউন্ট নাই, আমার তো মনে হয় এখানে কারোরই অ্যাকাউন্ট নাই। এখানে কি আপনারা কেউ ওয়েবসাইট ক্রিয়েট করেছেন প্যান দেওয়ান? জি না ম্যাম। আসসালামু আলাইকুম, আমার আছে তো ওয়ার্ডপ্রেসে। রাশেদুল ভাই এক্সপার্ট। আচ্ছা, রাশেদুল ভাই থাকবে, এটা স্বাভাবিক। রাশেদুল ভাই একটু এক্সট্রা প্র্যাকটিস করে। তো যাদের নাই, আশা করছি নাই, হ্যাঁ। তো প্রথমত এখানে আসার পরে লিঙ্কটা যখন আপনারা সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটা আসছে এখানে কিন্তু ভিজিট করার পরে যে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বারবার বলছি, যারা ক্লাসে নাই তারা প্র্যাকটিস করতে গিয়ে যদি আটকে যান বা পারতেছেন না, তারা ভিডিওটা বারবার দেখবেন। তারপরেও না দেখে মানে ভালোভাবে ভিডিও না দেখে কোনো কিছুতে আটকে গেলে সেটা কিন্তু আসলে হেল্প করার মতো হবে না। সো এটা ভালোভাবে দেখবেন, দেখার পর প্র্যাকটিসটা করবেন। তো দেখেন এখানে আসার পরে এই যে গেট স্টার্টেড, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এইখানে আসার পর দেখেন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে পারবেন। বাট আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে সরাসরি হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ। তো আমরা কন্টিনিউ উইথ গুগলে যাই। সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু প্রথম যারা তারা কিন্তু একটু গুলায় যাবে। তো যারা একদম নিউ তাদের বারবার এই ভিডিওটা দেখবেন, রেকর্ড ভিডিওটা দিব অবশ্যই। ভিডিওটা দেখার পরে তারপরে হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, মানে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কি যাচ্ছে, তো আপনার রেজিস্ট্রেশনের জন্য কিছু ইনফরমেশন চাচ্ছে। এখানে যে মেলটা দিয়েছেন এটা হচ্ছে আপনার পার্মানেন্ট হয়ে সেটা আর চেঞ্জ করতে পারবেন না। সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। ফার্স্ট নেমটা কি দিব? আপনাদের হচ্ছে ব্যাচের নাম দিব, তাই না? আমি তো অনেক আশা করে আপনাদের নাম দিছিলাম যে টপ স্টুডেন্টস। বাট আপনারা তো সবাই হচ্ছে কি বলবো, বাংলা ভাষায় কি বলে ওই যে মাথা মোটা না গোবর পাকা, সব স্টুডেন্ট হচ্ছে আপনারা সব, সবগুলো। ভাবছিলাম সবাই অ্যাক্টিভ আছে, বাট কেউ অ্যাক্টিভ না। এটা আমি জাস্ট এমনিতে দিলাম, আপনাদের নাম যার যার নাম সে অনুযায়ী হচ্ছে নামগুলো বসাইতে পারে। তো এইটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ আগাবেন এবং স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আজকে ক্লাসে কয়জন আছেন? আজকে ক্লাসে হচ্ছে 5 জন আছেন, আমি বাদে 6 জন নাকি। তো এই যে 5 জনের স্ক্রিনশটটা দিয়ে রাখলাম। যারা হোমওয়ার্ক দিবেন না তাদের জন্য হচ্ছে কি বলবো, বিচার আছে, ঠিক আছে।
সবাই হোমওয়ার্ক দিবেন এখানে। তো কান্ট্রিটা দিব আমাদের কান্ট্রি অবশ্যই। এবং এখানে কি লেখা আছে একটু ভালোভাবে পড়বেন। পড়াশোনা করার পর এটা দেখেন কি লেখা আছে, দিলাম। এবং হচ্ছে কন্টিনিউ। তো দেখেন এখানে আসার পরে অনেকগুলো অপশন কিন্তু আমরা প্রথমে পেয়েছি, বাট এগুলো আমাদের কোনো কাজ নাই এখন, আপাতত কোনো কাজ নাই এখন। আমরা হচ্ছে দেখেন এই যে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট এই বাটনটাতে ক্লিক করব। তো এর মধ্যে দেখেন ক্রিয়েট এ সাইট, হ্যাঁ। তো এর মধ্যে দেখেন হোয়াট কাইন্ড অফ সাইট, আপনি কোন সাইটটা হচ্ছে আপনি চাচ্ছেন ক্রিয়েট করতে। সো এইগুলো হচ্ছে সবগুলো এক একটা সিএমএসএস বলে, এই যে সিএমএস, হ্যাঁ সিএমএস বলে। সো আপনার যেটা দরকার আপনি সেটাই সিলেক্ট করে মানে এগিয়ে যাবেন। সো আমাদের হচ্ছে ওয়ার্ড পেজটা দরকার, অবশ্যই আমরা ওয়ার্ড পেজটা ক্লিক করব। আর সিএমএস টা আসলে কি এটা একটু গুগলে সার্চ করে দেখে নেন, এগুলো আমাদের জানা দরকার না যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার। সো তারপরেও যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা একটু গুগলে সার্চ করে বা ইউটিউবে দেখতে পারেন। তো আমি বিস্তারিত আসলে যাচ্ছি না। দেখেন ক্রিয়েট ইউর প্যান্ডাউন সাইট, হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনার যে সাইটের নামটা দিবেন এই নামটা আপনার এই যে এখানে শো করবে। মানে এখানে আমি একটা সাইট দেখাই আপনাদের। এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটাই আপনারা হচ্ছে এখানে বসাবেন। এখানে যা লিখবেন এই লিংকে দেখাবে, ঠিক আছে। তো এখানে ধরেন হচ্ছে টপ, এই যে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে অটোমেটিক। সো এখানে আপনি যা দিবেন এখানে সেটাই হচ্ছে শো করবে এবং ফাইনাল লুক অনুযায়ী আপনারা এখানে দেখতে পারবেন সেই নামটা। সো এখানে যেটাই দিবেন একটু বুঝে শুনে দিবেন, ঠিক আছে। তো দেখেন চুজের এই যে এখানে যে ইয়াটা আছে, কান্ট্রি গুলো আছে, এখানে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটসটাই থাকবে। সো এইখানে অন্য কোনো কান্ট্রি দেওয়ার দরকার নাই, জাস্ট এটাই থাক। এবং তারপরে আমাদের এখানকার যা কাজ ছিল সব কাজ শেষ কিন্তু। এবার হচ্ছে আমরা কন্টিনিউ, এই যে এটা একটু সময় নেবেন, যখন ফুল হয়ে যাবে তখন কমপ্লিট হবে প্রায়। মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই বাট অনেক কাজ আছে এখনো। যেভাবে দেখাচ্ছে একদম এ টু জেড আপনারা দেখে দেখে করবেন। এটা চাইলে আপনাদের যে আপাতত যে পোর্টফোলিও কাজটা, ধরেন হচ্ছে ফ্রিতে মার্কেটিং করবেন যখন, যেহেতু প্রথমত আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এই ফ্রি ওয়েবসাইটটা দিয়ে কিন্তু কাজে লাগাতে পারেন। সো আসলে এটা যদি ইউজ না করেন ওইটা কিন্তু আবার দেখা যাচ্ছে একটা সময় আহ, নষ্ট হয়ে যায় ওয়েবসাইটটা। সো ওয়েবসাইটটা যদি আপনারা মানে কাজের উপর থাকেন বা হচ্ছে প্রতিদিন একটু ওপেন করে দেখেন তাইলে ওয়েবসাইটটা ঠিকঠাক থাকে। রাশেদুল ভাই, আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলেন ওটা কি ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওটা সমস্যা হয়েছে, আমি এখন ক্রিয়েট করতেছি। মানে যে ফোন পিসিতে সমস্যা ছিল তো পরে চেঞ্জ করার পরে মানে মানে চেষ্টা করিনি আনার জন্য, না না, ট্রাই করা ওইটা হয়নি। আনার দরকার নাই। আপনার সমস্যা নেই, আরেকটা আরেকটা প্রত্যেকটা আরেকটা ক্রিয়েট প্রত্যেকটা করে নিব। জিমেইলের জন্য একটা করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। মানে জিমেইলটা আপনার চেঞ্জ করলেই হবে, আর কিছুই লাগবে না। এক পিসিতে জি যদি জি জিমেইল অনেকগুলো জিমেইল থাকে
আপনি একা এই প্রত্যেকটার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। জি, আমি করতেছি। আমি করতেছি। এই যে কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। তো এবার হচ্ছে ভিজিট ইউর প্যান্ডন সাইট ড্যাশবোর্ড। দেখেন, এখানে আসার পরে একটু গোলায় যাবে, একটু কঠিন আছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন, এবং এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমাদের কোনো কিছুতেই যাওয়ার দরকার নাই, ঠিক আছে। এবং এখানে দেখেন আরো কিন্তু অনেকগুলো সেকশন আছে। তো আমরা একটু দেখি যে এখানটাতে যাই, ভিজিট সাইট সাইট অ্যাডমিন, দুটো একই জিনিস। তো আমাদের এখানে ইনস্টল দিতে বলছে, হ্যাঁ। সবাই একটু দেখেন, এখানে আসবেন কিন্তু ভিজিট ডেভেলপমেন্ট সাইট বা সাইট অ্যাডমিন, হ্যাঁ। এখানে আসার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে এইটা আসলে কোন ভাষায় দিতে চাচ্ছেন। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ। তো কোন ভাষায় দিতে চাচ্ছেন এইটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে হবে। সো এটা ইংলিশ থাকবে, এবং সব শেষে নিচে একটা বাটন আছে, কন্টিনিউ দিলাম। তারপর দেখেন সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এবং হচ্ছে ইউর ইমেল, যা আছে ইনফরমেশন গুলো এখানে আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তো সাইট টাইটেলটা আসলে কি? সাইট টাইটেলটা আমরা ওই যে যেটা দিলাম, আমাদের ইচ্ছা, এখানে যা ইচ্ছে তাই দিতে পারেন, সমস্যা নেই। ইউজার নেমটা আবার দিতে হবে। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যদি আপনি চান চেঞ্জ করতে পারেন, আবার যদি চান যে এটা যা আছে থাক, সমস্যা নাই, এটা দিয়ে চালায় দিবেন, সেটাও পারেন। এবং হচ্ছে এখানে ইমেলটা দিবেন, ইমেলটা নিয়ে আসি। আমার এই মেলটাই শুধু ওয়ার্ডপ্রেসটা বাকি ছিল, বাকি সব হচ্ছে মানে ফিল আপ হয়ে গেছে সবাই, প্রত্যেকটা ক্লাসে দেখানোর জন্য অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। সো দেখেন মোটামুটি কিন্তু কমপ্লিট। এখন এখানে হচ্ছে যে ইয়াটা আছে, পাসওয়ার্ডটা আছে এবং ইউজার নেমটা যা আছে, এই ইউজার নেম গুলো একটু লিখে রাখবেন। আবার চাইলে হচ্ছে একটু সহজ আকারে দিতে পারেন, এখানে অ্যাডমিন লিখলেন এবং পাসওয়ার্ডটা কপি করে রাখলাম। তো এখানে যে একটা চেক করে দেবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস, মোটামুটি কিন্তু কাজ শেষ। এটা সেভ দেই, যেহেতু আপনাদের ক্লাস নিব, সো এখানে সেভ দিব। তাই যেখানে পাসওয়ার্ড যাচ্ছে, আবার লগ ইন করি।
এই যে পাসওয়ার্ড অটো দেওয়া থাকবে, বাট আমি একটু রিমেম্বার দিয়ে রাখলাম যেন যতগুলো ক্লাস নেই এখানে লগ ইন করা থাকে। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মোটামুটি কিন্তু একটা মানে ক্রিয়েট করা হলো। এখন কথা হচ্ছে এইটা যে ওয়েবসাইটটা আছে, এইটা মূলত আপনাদের জাস্ট একটা লেআউট হয়েছে, বাট আসল যে রুটটা ওইটা এখনো আমরা ক্রিয়েট করি নাই। এটা কিন্তু একটা ওয়েবসাইট এখনো মোটামুটি হয় নাই। সো এটা জাস্ট হচ্ছে স্যাম্পল পেজ দিয়ে রাখছে আপনাদের। এটার ডিজাইনের জন্য আবার আরো অনেক কাজ আছে, ওইটা করতে হবে, তবে আমরা হচ্ছে মূল যে ওয়েবসাইটটা সেটা দেখতে পাবো। হ্যাঁ, সো এটা আমরা কেটে দিই। তো এখানে আসার পরে যে এটা ড্যাশবোর্ড ছিল এবং এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের যেটা কাজ হচ্ছে আগে একটু প্লাগ ইনে যাব, প্লাগ ইনে গিয়ে ইনস্টল প্লাগ ইনের মধ্যে যাব, একটু দেখি জাস্ট। এখানে এগুলো হচ্ছে ইনস্টল দেওয়া আছে, বাট আমাদের যে একটা নিউ প্লাগ ইন ইনস্টল দিব, সেটার জন্য হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইন, এখানেও যাইতে পারেন। আবার এই যে অ্যাড নিউ প্লাগ ইন আছে, এখানেও যাইতে পারেন। ঠিক আছে, তো এখানে আসার পরে দেখেন আপনাদের যে কোনো প্লাগ ইন আছে দরকার, এখানে আসার পর এখানে সার্চ করলেই প্লাগ ইন গুলো পেয়ে যাবে। তো এখানে আহ, আছে না যে ওয়েবসাইটে অনেক সময় অনেক মানে দরকারি অনেক প্লাগ ইন থাকে, সব প্লাগ ইনের জন্য আবার এখানে সেই যে কোনো প্লাগ ইন এখানে সার্চ করলে প্লাগ ইন গুলো পেয়ে যাবে। তো ওই যে রাশেদুল ভাই আছেন? জি 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 ম্যাম, আছে। হ্যাঁ, আপনাদের ওই যে মেল সিম্পের জন্য যে সাইন আপ ফর্ম ক্রিয়েট করে, সো এখানে যদি সাইন আপ ফর্মের ধরেন ইনস্টল দিতে চান, লিখে এখানে সার্চ করলে পাবেন। এই যে মেল সিম্পের দেখেন, জি জি, মেল সিম্পের এটা প্লাগ করা যায়, হ্যাঁ। জাস্ট মেল সিম্প এটা লিখলাম, এই যে করছিলাম। দেখেন সাইন আপ ফর্মে যে এখানে হ্যাঁ হ্যাঁ, সবকিছু খুব আছে। সহজ। আপনার আপনার শপিফাই থেকে এটাতে কানেক্ট করার বেশি সহজ, মানে একটা কোড ওখানে দিয়ে দিলে হয়ে যায়। আমি এটা করছিলাম, করার পরে হ্যাঁ, ওই যে পিসি চলে গেল, তারপরে হয়ে গেছে, তারপরে আর দেখা হয়নি। আচ্ছা দেখেন, তো এখানে হচ্ছে আমরা যে প্লাগইনটা দিব এটা ওয়েবসাইটের মানে বিল্ড আপ করার জন্য বা ডিজাইন করার জন্য একটা প্লাগইনের দরকার আছে। সো এখানে আমরা জাস্ট হচ্ছে লিখবো স্টার্টার। এই যে শুধু স্টার্টার লিখলে এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন এটা প্রথমে চলে আসবে। সো এখানে হচ্ছে এটা ইনস্টল দিব প্রথমে, এটা ইনস্টল দিয়ে রাখবো প্রথমে। হ্যাঁ, এবং হচ্ছে এটা অ্যাক্টিভেট করব। সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু গুলায় যাবে। আমি প্রথম প্রথম যখন কাজ শিখি তখন কিন্তু আমার অনেকবার গুলাই গেছিল। এখন আপনাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে আমরা তো শিখতেছি ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং, এখানে আমাদের ওয়েবসাইটে কি দরকার? ওয়েবসাইটে দরকার হচ্ছে এক প্রথমত আপনাদের যে পিক্সেল সেটআপের জন্য সেখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা লাগবে। তো আমি চাইলে কিন্তু পিক্সেল সেটআপের জন্য আমার যে ওয়েবসাইটটা ছিল সেটাতে কিন্তু কাজ লাগাতে পারতাম, বাট এটা আমি করব না। জাস্ট হচ্ছে আপনাদের আহ কি বলবো, একদম এ টু জেড যেন করতে পারেন। পিক্সেল সেটআপের জন্য যে ওয়েবসাইটটা লাগে ফ্রিতে সেটা দেখাইলাম। হ্যাঁ, এই জন্য আলাদা একটা ক্লাস নিলাম, এবং আরো যে অ্যাডস গুলো আছে সেগুলো তো দেখাবো অবশ্যই। তো দেখেন এখানে দুইটা সেকশন আসছে, এটা হচ্ছে এই ওয়েবসাইট বিল্ডার এবং হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। সো এটা আমরা যাব না, আমরা এটা যাব। এবং দেখেন এখানে আসার পরে হচ্ছে অনেকগুলো থিম দেখাচ্ছে, এগুলো কিন্তু এক একটা থিম। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা থিম। সো আমরা এখন আপাতত যা আছে এরকমই থাক। জাস্ট এখানে আসবো, আবার হচ্ছে ওয়েবসাইটটা আমার ভুলে গেছে, যদি আগে ডুপ্লিকেট করে রাখতাম ভালো হতো। তো এখানে আসার পর আবার একটু লগ ইন করি। একটু দাঁড়ান, আমি
এই যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তো দেখেন আমি এই পেজটা আসলে কিভাবে নিয়ে আসলাম একটু খেয়াল করেন। এই যে এখানে যে লিঙ্কটা আছে, জাস্ট হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন এইটার পর্যন্ত রেখেছি, এবং বাকিটুকু কেটে দিলে এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে, ঠিক আছে। তো এবার আমরা থিম ইনস্টল দিব। থিম ইনস্টলের জন্য দেখেন এই যে অ্যাপিয়ারেন্স আছে, দেখেন এই অ্যাপিয়ারেন্সে কি এই যে থিম আছে, থিমস এর মধ্যে যাব। থিম গুলো আসুক একটু দেখাই। এখানে অনেক থিম আছে, অনেক থিমের অনেক নাম আছে, বাট আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য সিম্পল একটা থিম নিব যেন আমরা সেটা দিয়ে একটু কাজ চালাতে পারি। সো ই কমার্সের উপর একটা থিম ইনস্টল দিব, ঠিক আছে। তো এই যে অ্যাড নিউ থিম, এবার অ্যাড নিউ থিমে যাব। এই যে অনেক থিম আসছে, হ্যাঁ। তো আমাদের জন্য এই যে অ্যাস্টার থিম, এই অ্যাস্টার থিমটা আমরা ইনস্টল দিব। এইবার হচ্ছে অ্যাক্টিভেট, হ্যাঁ। অ্যাক্টিভেট কিন্তু করে ফেলছি। তো এবার হচ্ছে এই যে এখানে ভিজিট সাইট আছে, এখানে যাই। এখানে দেখেন ওয়েবসাইটে কিন্তু কিছুই নাই, এখনো কিন্তু কমপ্লিট হয় না। সো এই যে কাস্টমাইজে যদি যাই, আচ্ছা দেখেন, তো এই যে ওয়েবসাইটটা যে আসছে, হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমরা চাইলে এখানে এই যে এগুলো একটা একটা করে চেঞ্জ করতে পারবো, এগুলো এডিট করতে পারবো, বাট আমাদের এখন আপাতত এগুলো শেখার দরকার নাই। আপনারা একটু চেষ্টা করতে পারেন, এই যে এখানে আসার পর দেখেন কন্টিনিউ, কন্টিনিউ আসার পরে এইখানে এই যে সিলেক্ট ফিচার, এখন চাইলে এগুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে ফ্রি লাইভ চ্যাট এটা সিলেক্ট করি, ভিডিও প্লেয়ার, সেলস ফানেল, ডোনেশন, অটোমেশন, ইন্টিগ্রেশন, এগুলো হচ্ছে দিলাম, জাস্ট হচ্ছে ডোনেশনেরটা থাক। আবার চাইলে হচ্ছে স্কিপ দিস স্টেপ, হ্যাঁ, এটাও কিন্তু করতে পারেন। তো আমি একটু কন্টিনিউ দিই, এবং দেখেন এই যে ইওর ফার্স্ট নেম, তারপরে হচ্ছে ইওর ওয়ার্ক ইমেল, এবং হচ্ছে এখানে আরো যে সেকশন গুলো আছে এগুলো কিন্তু দিতে হবে। তো এখানে আসার পরে ফার্স্ট নেমটা দিব হচ্ছে, ইমেলটা নিয়ে আসি। এখানে আমি এক্সপার্ট অবশ্য, হ্যাঁ। এখানে হচ্ছে মাই সেলফ, মাই কোম্পানি, বা হচ্ছে মাই ক্লায়েন্ট, এটাও দিতে পারে, এবং হচ্ছে যা আছে থাক।
আচ্ছা, এটা ফুল হইতে হবে। প্রচুর সময় লাগতেছে। এখনো সাথে আটকাছে। নেট প্রবলেম থাকলে কিন্তু এটা অনেক সময় লাগে ফুল হইতে। হ্যাঁ, এটা ফুল হওয়ার পর এখানে একটা বাটন আসবে, এখন সাথে এখনো আটকে আছে। সাথে তো এখন আটকে আছে, আল্লাহ, কত যে সময় লাগে। এটা অনেক সময় লাগে মানে। হ্যাঁ, আমারটা ই- এটা আমি অনেক থিম সময় পর্যন্ত লাগে। গেছি, আমি থিম পর্যন্ত গেছি, তারপরে আর পারতেছি না। একটু কি দেখবেন নাকি ক্লাস শেষে? ও, আপনারটা আটকে গেছেন?
হ্যাঁ, আমি থিম পর্যন্ত গেছি। এক্সট্রা ওইটাতে যাওয়ার পর থিম পর্যন্ত গেছি, তারপরে মানে বুঝতেছি না। এই জন্য ক্লাস শেষে করা লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি করে নিই, পরে দেখে নিই। মানে এখানে একটু ঝামেলা আছে, এই যে আপনার এই যে ইয়াটা ইনস্টল দেওয়াটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, ইনস্টল দেওয়া ঝামেলা আছে থিমটা অনেক। এখানে একটু থিমটা একটু ঝামেলা গোলমাল আছে। করলেই পরের স্টেপটা ভুল হয়ে যায়, আসে না। আর এইটা তো 7 পর্যন্ত আটকাছে। আচ্ছা, এটা মনে হয় আসতে অনেক দেরি লাগবে, বুঝছেন? তো এটা আসুক তাইলে। আপনাদের মনে হয় আর কয় মিনিট বাকি আছে? 2 মিনিট। আসলে আমি বাকিটা হচ্ছে রেকর্ড করে দুটো একসাথে করে আমি ভিডিওটা অ্যাড করে দিবনি, ঠিক আছে? তারপরে সবাই প্র্যাকটিস করেন। এখন ভিডিও না দেখে প্র্যাকটিস করেন না, ঠিক আছে? সাজান ভাই, পারবেন? জি ম্যাম, এটা create করতে পারবো, এতটুকু আত্মবিশ্বাস আছে। ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা আগে দেই, তারপরে। আর এখন মনে হচ্ছে এটা কেবল সাথে আটকে আছে, কখন যে শেষ হয় ঠিক ঠিকানা নেই। তাহলে এখন যদি শেষ হয়, মানে মিটিংটা এন্ড হয়ে যায়, তাইলে আমি আর লিংক দিব না, হ্যাঁ? বাকি যেটুকু বাকি আছে ওইটুকু হচ্ছে আমি রেকর্ড করে, ক্লাসের মতো করে রেকর্ড করে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো জি ম্যাম। গ্রুপে। ম্যাম, এটা দিয়ে আপনার ওই এর আগে যে আমরা গুগল সাইট ক্রিয়েট করছিলাম সেম। না না, গুগল পাগলের শেষ সাইটের মনে মনে কথা আমি সেম। বলতে পারলাম না, ওইটা আমি কখনো ক্রিয়েট করি নাই। বাট এটা হচ্ছে আপনার রিয়েল ওয়েবসাইটের মতোই, একদম রিয়েল ওয়েবসাইটের মতোই। জাস্ট হচ্ছে এটা ফ্রি, ঠিক আছে? এটা ফ্রি। আর আরেকটা দেখেন, এই যে 61 ব্যাচের, মানে আমার আরেকটা ব্যাচের হচ্ছে এক ওয়েবসাইট ক্রিয়েট করতেছিলাম। তো এটা জাস্ট হচ্ছে পেইড, কিন্তু এটা কিন্তু ফ্রি না। সেম ওয়েবসাইট, থিম কিন্তু সব সেম, বাট ফ্রি আর হচ্ছে পেইড এর মধ্যে পার্থক্যটা একটাই, যে
ফ্রিতে কোনো ডোমেন হোস্টিং এর প্রয়োজন হয় না, আর পেইডটা হচ্ছে আপনার ডোমেন হোস্টিং এর প্রয়োজন হয়। ওকে, তাহলে এখানে 100% কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে ভিউ ইউর ওয়েবসাইটে যেতে পারি, আবার ভিজিট ড্যাশবোর্ডও যেতে পারি। সো আমরা ভিজিট ওয়েবসাইটে যাই। এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, ঠিক আছে। তো এবার আবার এই যে ভিজিট ড্যাশবোর্ডে আবার যেতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ক্রিয়েটের অপশনটা। অনেকে আবার একটু ঝামেলা হতে পারে, তো একটা কাজ করতে পারেন যে এখানে অ্যাজটা থিম যে এটা আছে, এখানে ড্যাশবোর্ডে যেতে পারেন। ড্যাশবোর্ডে এসে এখানে আবার হচ্ছে অনেক সিস্টেমটা আছে, হ্যাঁ। মানে নতুন করে যদি সাইট থিমটা ইনস্টল দিতে চান, বা একটা দিতে গিয়ে অন্য একটা চলে আসছে, তো সেক্ষেত্রে এখানে আসলে পাবে। সো এই যে এখানে আসে স্টার্ট কাস্টমাইজ, বা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, তারপরে যদি কারো সমস্যা হয় আমাকে একটু বলেন। এই যে স্টার্টার টেমপ্লেট আছে। তো দেখেন এই যে এখানে আসার পরে এই যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, হ্যাঁ। তো এখানে গেলে আবার ওই যে নিউ আমি যেভাবে দেখাইছি এইভাবে কিন্তু আগাতে পারবেন। সো যদি হারিয়ে ফেলেন তবে তো থিম ইনস্টলটা এইভাবে দিবেন, এবং বাকি যত কাজ আছে আমি নেক্সট ক্লাসে দেখে নেব। পিক্সেল সেটআপ এবং আমাদের ওয়েবসাইট মূলত ক্রিয়েট করার উদ্দেশ্য যেটা, সেটা দেখে নেব, ঠিক আছে সবাই। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।